ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড বিষয় নিয়ে হাজির হয়েছি এবং আজকে দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে একটি গাজি পাম্প। দেখতে পাচ্ছেন এখানে গাজি ব্র্যান্ডিং রয়েছে এবং বাকি সব ইনফরমেশন রয়েছে। সো এটা সম্পূর্ণ রিভিউ আমরা করব। তো তার আগে ঘুরে আসি, চলুন ইন্ট্রো থেকে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গাজি ব্র্যান্ডের মোটর, ইলেকট্রিক মোটর, এবং এখানে ব্র্যান্ডিং কিন্তু করা রয়েছে জায়গায় জায়গায়। এই যে গাজি গ্রুপ লেখা রয়েছে এবং এটার ক্যাপাসিটি হচ্ছে 1 হর্স পাওয়ার, মানে 1 ঘোড়া, এবং এর মডেল নাম্বার হচ্ছে TJSW-10M। দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ইনফরমেশন কিন্তু রয়েছে। দেখুন এখানে রয়েছে প্যাটার্ন ডিজাইন, গাজি আইডেন্টিফিকেশন অফ পার্টস, তারপর রয়েছে ইলেকট্রোফোরেটিক পাম্প বডি অ্যান্ড মোটর ফ্রন্ট কভার। আর এখানে এর কিছু আরও মেজারমেন্ট এবং ম্যাক্স ক্যাপাসিটি উল্লেখ করা রয়েছে। আরও কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। আমরা সাইডে যদি দেখি তাহলে সাইডেও দেখুন এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন লেখা রয়েছে। এটার পার্ট নেম রয়েছে, ওয়্যারিংয়ের যে নির্দেশনা সেটা রয়েছে, ইম্পেলার, বেয়ারিং, সিলিকন স্টিল শিট, শ্যাফট, কাস্টিং, পাম্প বডি, পেইন্টিং, ইনস্টলেশন ক্লাস, মানে এক কথায় সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। আর হচ্ছে পাশে দেখুন একটি বারকোড রয়েছে। দেখুন এখানে কিন্তু ওয়্যারিং ডায়াগ্রাম দেওয়া রয়েছে যে পাম্পটা কিভাবে কাজ করবে। তো এটার যে সাইডটা, সেখানে দেখুন একটা সোর্সের মধ্যে কিন্তু একটা পাইপ ডোবানো আছে, মানে এখান থেকে সে পানি নেবে এবং নেওয়ার পরে সেটাকে সার্কুলেট করে হাই স্পিডে এই পাইপ দিয়ে কিন্তু এটা ডিসপাস করে দেবে। এবং একটা বাসা বাড়িতে কীভাবে ওয়্যারিংটা করতে হবে, মানে এই পাম্পটা বসাতে হবে, সেখানে সেই ইনস্ট্রাকশনও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে দেখুন। আর সামনের সাইডেও সেম জিনিসগুলো লেখা রয়েছে এবং এইখানে কিন্তু আসলে এখানে কিছু ছবি দেওয়া রয়েছে এবং কোথায় কোথায় এটা ইউজ করা হয় সে ধরনের কিছু ছবি এখানে দেওয়া রয়েছে। আর উপরে যদি আমরা দেখি, উপরে আর কিছুই নেই। তো এটা আসলে কিন্তু আমি ফ্যাক্ট আনবক্সিং করছি, কারণ অলরেডি আনবক্সিং করে কিন্তু মোটরটা সেট করে ফেলা হয়েছে। আমি একটু পরে আপনাদেরকে মোটর সহ সমস্ত সেটআপ, ট্যাঙ্ক সেটআপ সব কিছুই আপনাদের দেখাবো কিভাবে করা হয়েছে। আমি শুধু একটা ফ্যাক আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি যে বক্সে কী কী কন্টেন্ট দেওয়া রয়েছে। সো এখানে আমি আর বক্স খুলে দেখালাম না, কারণ এর মধ্যে আরও কিছু টুকিটাকি অ্যাক্সেসরিজ আছে, কিন্তু মূল পাম্পটা কিন্তু এর ভিতরে নেই, কারণ মূল পাম্পটা অলরেডি লাগিয়ে ফেলা হয়েছে। তো চলুন আর দেরি না করে আমি আপনাদের পুরো সেটআপটা দেখাচ্ছি যে পাম্পটা আসলে কিভাবে লাগানো হয়েছে এবং কোথায় লাগানো হয়েছে, সেই সাথে ট্যাঙ্কের যে লোকেশন, পজিশন, সেই জিনিসগুলো আপনাদের আমি চাক্ষুষ দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, কোথাও যাবেন না, সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, এই হচ্ছে সেই পাম্পটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে কানেক্ট আপ করা আছে। এখানে একইভাবে যেমন ইলেকট্রিক্যাল লাইন দেওয়া আছে, তেমনিভাবে কিন্তু এখানে সমস্ত পাইপের ইন এবং আউট দুটি লাইনে কিন্তু দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আউট লাইনটি রয়েছে সেখানে কিন্তু একটা চাবিও দেওয়া রয়েছে। আর ইন লাইন যেটি, সেটি একটি টিউবওয়েল থেকে এনে লাগিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের একটু পরে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই 1 হর্স পাওয়ারের গাজি পাম্পটি। এর মাধ্যমে কিন্তু ওয়াটার সার্কুলেশন হয়, মানে টিউবওয়েলের পাইপ থেকে পানি উঠে সেটা কিন্তু ট্যাঙ্কেতে লোড হয়। আমি ট্যাঙ্কে আপনাদের দেখাবো, তার আগে এটার ইলেকট্রিক্যাল ওয়ারিং একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন ফ্রেন্ডস, পাম্প থেকে কিন্তু এখানে তার চলে আসছে আপনার এই যে একটি সুইচে। এই সুইচ থেকে মূলত পানি অন অফ করা হয়। দেখুন আমি আপনাদের একটু সুইচটা অন করে দেখাচ্ছি।
সেটাই হচ্ছে বাইরের দিক। এই যে টিউবওয়েল থেকে এটার দিকে কিন্তু এই পাইপ থেকে পানি যাচ্ছে প্রথমে ওই ইনলাইনে মোটরের, সেই ইনলাইনে যাওয়ার পর সেটা আবার আউটলাইন দিয়ে বের হয়ে চলে আসছে। এখান থেকে গিয়ে লোড হচ্ছে সরাসরি এই উপরের ট্যাঙ্কটাতে। এখানে দুইটা ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। উপরের ট্যাঙ্কটাতে পানি লোড হচ্ছে, সেই উপরের পানিটা নিচের ট্যাঙ্কে এসে আবার ফিল্টারিং হচ্ছে। ফিল্টার হওয়ার পরে পানি, এখানে আর একটা সুইচ আছে, এই সুইচের মধ্য দিয়ে সুইচটাকে অন করার পর এখান দিয়ে এই পাইপ দিয়ে এসে এরপর কিন্তু এখানে যে টেপগুলো আছে সেই টেপগুলোর মধ্যে কিন্তু যাচ্ছে পানি। আপনারা পুরো প্রসেসটা একটু ভালো করে দেখে নিন। এই যে দুটো ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, উপরের ট্যাঙ্কিতে প্রথমে পানিটা আসে পাম্প থেকে, আসার পরে সেটা আবার নিচের ট্যাঙ্কিতে আসে। এর মধ্যে কিন্তু আসলে ফিল্টারিং করার জন্য যেসব জিনিস দরকার, বালি, পাথর ইত্যাদি ইত্যাদি, এই সব কিছু কিন্তু দ্বিতীয় ট্যাঙ্কটাতে আছে। এই দ্বিতীয় ট্যাঙ্কটা থেকে ফিল্টার হয়ে পানিটা পরিশুদ্ধ হয়ে তারপর কিন্তু আপনার সার্কুলেট করা হয়। দেখতে পাচ্ছেন বাথরুম, টয়লেট সব জায়গায় কিন্তু এই পানিটাই সাপ্লাই করা হয়েছে। এই হচ্ছে মূলত প্রসেস। এখানে উপরের ট্যাঙ্কটা হচ্ছে গাজি ট্যাঙ্ক, আর নিচেরটা হচ্ছে সাপোর্ট ব্র্যান্ডের একটা ট্যাঙ্ক। দুটো ট্যাঙ্কের ক্যাপাসিটিও সেম। এভাবেই মূলত আসলে ফিল্টারিংটা করা হয়। এখানে দুটো ট্যাঙ্কের ক্যাপাসিটি কিন্তু 500 লিটার। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 500 লিটার, উপরেরটাও 500 লিটার, এবং সেটা হচ্ছে গাজি ট্যাঙ্ক। তো ফ্রেন্ডস, আপনারা তাহলে দেখলেন যে কিভাবে এই পাম্পটাকে সেট আপ করা হয়েছে, এবং সেই পাম্পটা কিন্তু আমি আপনাদের চালিয়েও দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।